অভদ্র বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, ওরে হরিণ তোরে কই, সময় চিনিয়ে সবাই সই। ঠিক না বা ঠিক? হরিণ যদি বাঘের গাল চাটে, এটা ইম্পসিবল, হতে পারে না। কারণ হরিণের সবচেয়ে প্রিয় শিকার, বাঘের সবচেয়ে প্রিয় শিকার হলো হরিণ। ঠিক না বা ঠিক? তো হরিণ যদি বাঘের গাল চাটে, এটা মানানসই হয় না, কিন্তু সময় মতো আবার চাটেও। ঠিক না বা ঠিক? 88-র বন্যার সময় মানুষ আর বিষাক্ত সাপ একসঙ্গে ঘুমাইছে, সাপ নড়াচড়াও করে নাই। হ্যাঁ, শুনছি মুরব্বীদের কাছ থেকে, ছোট ছিলাম, বেশি বড় ছিলাম না। একসঙ্গে ঘুমাইছে, সাপ মানুষের দিকে তাকায়ও নাই। কারণ কি? সময় ভালো ছিল না। ঠিক না বা ঠিক? ঠিক এমন একটা সময় বাংলাদেশে ছিল যে মুসলমানদের সহি মুসলমানিত্ব দাবি করলে তার ঝামেলা হয়ে যায়। হুজুর এটা কইেন না, ফলনা দফনা। হ্যাঁ, কথা কর না কেন? আমার আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমার গাড়িটা, যে গাড়িটা নিয়ে আমি চলি, এটার ইঞ্জিনের ফ্যান পাকা ভাঙিয়ে গেছে গা। অনেক কষ্ট করে আল্লাহ তাআলা পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান أفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا
استمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد. কি দরুদের সাথে দুশ্মনী আছে নাকি? হ্যাঁ, মুসলমানের আওয়াজ তো এখন কমার কথা না, বাড়ি শুধু। যেখানেই যাই মানে আমরা কি গর্জন দেই, শ্রোতারাই গর্জন বেশি। কারণ যখন চলে না তখন আর কাজ হয় না, মানে বিতৃষ্ণা শিখেছে। বিতৃষ্ণা বোঝেন? আমাদের গ্রামের ভাষা একটা আছে, মানে আর চলে না, আই হেট ইউ। ঠিক না বা ঠিক? তখন দেখা যায় যে যেটাও ব্যাঠিক কইছে ওটাও ঠিক কয়। হ্যাঁ, যেটা পক্ষে ছিল ওটাও এখন বিপক্ষে গেছে, না গেলে ঝামেলা। ডরে যাও আর এমনিতে যাক, যেমনি যাক গেছে, হ্যাঁ এখন কয় যে ঠিক। তো মুসলমানের আওয়াজ তো হবে সিংহের মতো। মুসলমানের আওয়াজ যদি হয় দুর্বল তাহলে তো ঝামেলা, মায়ের খাইতেই জন্ম যাবে। ঠিক না বে ঠিক? ছুটে আয় শাহ জালালের নির্ভীত সৈনিকেরা, খতম কর গোবিন্দেরি চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহ জালালের নির্ভীত সৈনিকেরা, খতম কর গোবিন্দেরি চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ঠিক না বে ঠিক? অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীত সৈনিকেরা, খতম কর গোবিন্দেরি চালাচা মুন্ডা গোলা। মুসলমান তো হবে এরকম। মুসলমান বিড়ালের জাত না, মুসলমান হলো সিংহের জাত। হ্যাঁ, এটা আবার প্রশ্ন করিয়েন না যে হুজুর আমরা এত দামি মুসলমান, পশু দিয়ে তুলনে দিলেন। আরে না গো, এটা নয়, এর ভিতরে একটা লুকানো আছে। ঠিক না বে ঠিক? জমিনের পশুদের মধ্যে জমিনের রাজা হলো সিংহ, আর আকাশের মধ্যে পশুদের এই পাখিদের রাজা হলো ঈগল। ঠিক না বে ঠিক? এজন্যই বলা হয় কথাটা এইভাবে। আর মানব সম্প্রদায়ের মধ্যে রাজা হলো
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের সরদার, সমস্ত উম্মতের সরদার। জোরে জোরে মারহাবা বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরা সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যে দরুদ শরীফ পড়েনি তো ঝামেলা, সবটাতেই ঝামেলা। একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে জোরে দিয়ে একটু দরুদ পড়বেন। কে কে রাজি আছেন? যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহর রাসূল বলেন 10টা রহমত তার উপর নাজিল হয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم दरफशानी में तेरी कदरू कदरिया कर दिया, दरफशानी में तेरी कदरू कदरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भी ना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। নানান রঙের ফুলগুলো কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না বা ঠিক? দুধ কেন এত সাদা, মরিচ কেন সাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়। বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভেবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমার গুনার দিন ফুরাইয়া যাইবে, গুনার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বা ঠিক? তোমার গুনার দিন ফুরাইয়া যাইবে, গুনার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে
ডুবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে ভেঙ্গে যাবে তোর রঙেরি মেলা সন্ধ্যা হলে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে ভেঙ্গে যাবে তোর রঙেরি মেলা কারে দিবা জোরে ধমক কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এক সময় তোমার অস্তিত্ব ছিল না রব্বে কারীম দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে রূহের জগৎ থেকে তোমার মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন 10 মাস 10 দিন পর দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছো আসার পর যখন তোমার কেউ ছিল না মা তোমার ভাষা বুঝতো না বাবা তোমার ভাষা বুঝতো না তখন আপন ছিল তোমার মালিক ঠিক না বা ঠিক আজকে তুমি বড় হয়ে গেছো টাকাওয়ালা হয়ে গেছো বাড়িওয়ালা হয়ে গেছো মালিককে ভুলে গেছো আর মুখ দিয়া বলতেছো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই না রে না 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 ভুল তোমার ধারণা যেমন তুমি খেয়াল করো তোমার দাদা কইছিল দুনিয়ার জমিনের মধ্যে এখন সে নাই তার কবরের মধ্যে ঘাস হয়ে গেছে পশুগুলো গবাদি পশুগুলো ঘাসগুলো খাচ্ছে দেখো তোমার বাবার দিকে তাকাও তোমার বাবা কত টাকার মালিক ছিল কতদিন দুনিয়ায় জীবিত ছিল দেখো সেও নাই চলে গেছে মাত্র 3 টুকরা কাপড় নিয়ে কবরের জগতে চলে গেছে তোমার বাবার কবরের খবর নাই তোমার বাবার খবর নাই এই আমার মা হলুদ কাপড় পইরা লাল বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে চলে আসছো যতদিন আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে রাখবে এরপর তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহ যখন ডাক দিবে 5 টুকরা সাদা কাপড় পরাইয়া তোমাকে 5 টুকরা সাদা কাপড় পরাইয়া এই 5 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া ওই গোরস্থানের মধ্যে রাখা হবে তোমার শাশুড়ির দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তোমার দাদির দিকে তাকাও তারা দুনিয়ার জমিনের মধ্যে তারাও ছিল আজকে কিন্তু তারা আর নাই তাদের কবরের মধ্যে ঘাস জ্বালিয়ে গিয়েছে তাদের কবরের কোনো অস্তিত্ব নাই কবরের কোনো খবর নাই এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে যার রূহ আছে তার মৃত্যু আছে যে দুনিয়াতে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলতেছে নৌকা চাপতেছেন এবার সবাই রে ভাড়াটা দিয়ে দাও সবাই ভাড়া দিয়ে দিয়েছে কিন্তু মালিক ইবনে দিনার বলতেছে মাঝি বেটা আমার কাছে একটাই দিনার ছিল দিনারটা বাইর করতে হাত ফসলায়া সাগরের মধ্যে পড়ে গেছে আমার কাছে আর কোনো পয়সা পাতি নাই আমাকে মাফ করে দাও মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলতেছে এরকম পার্টি বহুত দেখেছি আপনি তাড়াতাড়ি ভাড়াটা বাইর করে দেন ভাড়া বাইর করতে দেন তাড়াতাড়ি দিয়ে দেন মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহ
সাধারণ একজন মাঝির কাছে তুমি আমাকে ছোট করবা? না আল্লাহ, না, তা হতে পারে না। চক্ষু বন্ধ কইরা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম, আমি তোমার গোলামি করি। আল্লাহ আমার যে দিনারটা সাগরের নিচে পড়ে গেছে, এই দিনারটা আমি চাই। বলার সঙ্গে সঙ্গে সাগরের মাছগুলো প্রত্যেকের মুখের মধ্যে একটা করে দিনার নিয়া, কামড় দিয়া দিনার নিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলতেছে, সমস্ত পয়সাগুলো নিয়ে চলে যাও, আমার যেই দিনারটা সাগরের নিচে পড়ছে ওই দিনারটাই আমার লাগবে। সুবহানাল্লাহ না, ওই দিনারটাই আমার লাগবে। এবার একটু পরেই দেখে যে আর একটা মাছ ওই দিনারটা মুখের মধ্যে নিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলতেছে, এটাই আমার দিনার, পয়সাটা নিয়ে নিছেন। মাঝি বেড়াকে দিলেন। মাঝি বেড়া দৃশ্য দেইকা এইবার মাঝি বেড়া আল্লাহর কুতুবের পা দুটো জড়ে ধইরা মাপ চাইলেন। মাপ চাওয়ার পরে আল্লাহর ওলি চলে গেলেন। এই মালিক ইবনে দিনার সাগরের প্রাণীগুলো তার হুকুম মতো চলে। এই মালিক ইবনে দিনার চলতেছে, রাস্তা দিয়ে চলতেছে, যাইতে 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 বহু দূর চলে গেছেন। যাওয়ার পরে দেখে একটা কবরস্থান। ওই কবরস্থানের মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ার পরে মুসলমান ভালো করে শুনে নেন, সুন্দর একটা কথা মনে পড়ে গেল। যখন কোথাও সফর করবেন, সামনে যদি কবরস্থান পড়ে যায়, দাঁড়াইয়া, এটা আপনার মুসলমানিত্ব দায়িত্ব, আপনি দাঁড়াবেন, দাঁড়ার পরে সালাম দিবেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, দরুদ শরীফ পড়া, এই সবটুকু পুরা কবরবাসীর জন্য সবরে সানি করে দিয়ে আসবেন। এটাকেই বলা হয় ইসালের সওয়াব। এটাকে কি বলা হয়? ইসালের সওয়াব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া দরুদ পড়িয়া দোয়া করলেন, আল্লাহ মৃত্যুর পর সমস্ত কবরবাসীগুলো অসহায় হয়ে যায়, তাদের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ আমার পক্ষ থেকে যা আমল করেছি প্রত্যেকের কবরবাসীর রূহের মধ্যে ইয়া হাদিয়াগুলো পৌঁছে দান। আল্লাহু আকবার বলেন। দোয়া কইরা আল্লাহর ওলি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ইশার আজান হয়ে গেছে। নামাজ কালাম আদায় করে আল্লাহর ওলি শুয়ে পড়ছেন। শোয়ার পরে এবার স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছে স্বপ্নে? স্বপ্নে দেখে ওই কবরস্থানের সামনে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছেন। দেখে যে আসমানের ফেরেশতারা আসছেন। আসার পর এই যে নেকগুলো দিনের বেলা সবরে সানি করেছেন, ইসালের সব করেছেন, এই নেকগুলো টোপলা টোপলা করে ত্রাণ হিসাবে বানাচ্ছেন, ছোট ছোট টোপলা করতেছেন। আল্লাহু আকবার বলেন না। আর সমস্ত কবরবাসীগুলো যার যার জায়গা থেকে দাঁড়িয়ে গেছেন আর হুরাজুরা করতেছেন কে আগে আসবেন নেকগুলো নেওয়ার জন্য। আল্লাহর ফেরেশতারা বলতেছে, তোমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও। সমস্ত কবরবাসীগুলো কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। মানুষ যতদিন জীবিত থাকে নেক করার সুযোগ থাকে, মৃত্যুর পরে তার ব্যক্তিগত নেক বন্ধ হয়ে যায়। তবে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল কয়েকটা নেক চালু থাকে। তার মধ্যে একটা হলো, যদি কোনো ব্যক্তি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যায়, এই সন্তানটা তার আমলনামায় যত সওয়াব হবে একটা অংশ মা বাবার কবরে চলে যাবে। সমস্ত কবরবাসীগুলো দাঁড়িয়ে আছে, নেকের ত্রাণগুলো নিবেন, নেকের ত্রাণগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। সবাই দাঁড়িয়ে আছে, নেকগুলো দিতেছে, কিন্তু মাঝখানে একটা ব্যতিক্রমিক ঘটনা ঘটে গেছে। দেখে যে কবরস্থানের মাঝখানে একজন বৃদ্ধা মহিলা কবরস্থানের কবরের মধ্যে ভিতরে বসে আছে, কিন্তু কবরটা এত আলোকিত, আলোতে ঝিকঝিক ঝিকঝিক করতেছে। জোরে সুবহানাল্লাহ বলেন না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে,
এই বৃদ্ধা মা সবাই নেক নেওয়ার জন্য দাঁড়িয়েছে, তুমি কেন আসো না? কি হয়েছে তোমার? কেন তুমি কবরস্থানে তুমি কাতারে দাঁড়াও না? বৃদ্ধা মহিলা ডাক দেয় বলে, আল্লাহর ওলি, আমার ওই নেকের প্রতি, ওই ত্রাণের প্রতি ততটা আকর্ষণ নাই। আল্লাহু আকবার। ততটা আকর্ষণ নাই। কয় কেন? কয় কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা নেক সন্তান, হাফেজ সাহেব সন্তান রেখে এসেছি। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ একটা রেখে এসেছি। আমার সন্তানটা যখন সময় পায় আল্লাহর কালাম তেলাওয়াত কইরা কইরা আমার কবরে পাঠিয়ে দেয়। এজন্য ওই নেকের প্রতি ততটা আমার আকর্ষণ নাই। তবে আল্লাহর ওলি শোনেন, এই নেকটা অটোমেটিক আমার কবরে চলে আসবে। আউলিয়ারা কারে আকাবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, এ মা, তোমার নাম কি? কয় অমুক। তোমার ছেলের নাম কি? অমুক। কোন গ্রামে তোমার বাড়ি? অমুক গ্রামে। তোমার বাবার নাম কি? অমুক। তোমার স্বামীর নাম কি? অমুক। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ পড়ার পর ইশরাক পড়া আল্লাহর বান্দা চলে গেলেন ওই লোকেশনে। যাইতে 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 গ্রামে চলে গেছেন। যাওয়ার পর জিজ্ঞেস করছে, বাজার কোন দিকে? কয় ওই দিকে বাজার। চলে গেছেন বাজারে। বাজারে যাওয়ার পর দেখে বাজারের পশ্চিম কোণায় সুন্দর একটা মসজিদ, মসজিদের কোণায় সুন্দর একটা দোকান, আর দোকানের ভিতরে সুন্দর ফুটফুটে এক যুবক, জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি আস্তে আস্তে দোকানের কাছে চলে গেলেন। যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামের তেলাওয়াত শুনতেছেন। বলতেছে, রে যুবক, নাম কি তোমার? অমুক। তোমার গ্রাম কোনটা? ওই যে সামনে দেখা যায় ওই গ্রাম আমাদের। এই যুবক, তোমার মা বাবা কি অমুক কবরস্থানের মধ্যে কবরস্থ করেছ? জি হুজুর, জি। কেন জিজ্ঞেস করলেন? এই যুবক, আয় আয় আমার বুকে আয়। বুকে জড়াইয়া নিয়া আল্লাহর ওলি হাফেজ সাহেবকে বলে দিল, এই বাবা, বেশি করে কালামের তেলাওয়াত করবা, বেশি করে নামাজ পড়বা, আর তোমার মা বাবার কবরে সবগুলো পাঠাইবা। চিন্তা করো না, তোমার মা বাবা কবরে খুব ভালো আছে। কবর এমন একটি জায়গার বাজান যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই। কবর খুব ভয়ঙ্কর জায়গা। যদি আমল ভালো থাকে কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করবে, আর যদি আমল মন্দ হয়ে যায় কবরটা একটা জাহান্নামের টুকরা, আগুনের গর্ত, সব বিচ্ছুর ঘর। ঠিক না বেঠি? আল্লাহর ওলি চলে আসলেন। কিছুদিন যখন চলে গেল, দীর্ঘদিন যাওয়ার পর আল্লাহর ওলি আবার ওই রাস্তায় রওনা করছেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে কবরস্থান সামনে পড়ে গেছে। সেম আগের দিনের মতো এইভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করে দিয়ে চলে আসছেন। রাত্রে যখন ঘুমিয়ে গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে সেম স্বপ্ন দেখতেছেন।
কিন্তু আজকের স্বপ্নটা একটু ব্যতিক্রমিক স্বপ্ন হয়ে গেছে। কারণ হলো সমস্ত কবরবাসীগুলো যখন দাঁড়িয়েছে, কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, ওই যে বৃদ্ধা মা কবরের মাঝখানে বসে বসে মুস্কি মুস্কি হাসছিল, আর কবরটা আলোয় আলোকিত হয়েছিল। কিন্তু আজকে দেখে ওই বৃদ্ধা মা সবাইকে ধাক্কায়া সবাইরে আগে চলে আসছেন সওয়াবের ত্রাণ নেওয়ার জন্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা মা, সেই দিন দেখলাম কবরের মাঝখানে বৈশা মুস্কি মুস্কি হাসতেছো, আর বললা এই নেকের প্রতি আমার ততটা কোনো আকর্ষণ নাই, তবে আল্লাহর ওলি নেকগুলো অটোমেটিক আমার কবরে চলে আসবে। আজকে কেন এত তাড়াহুড়া, সবাইকে ধাক্কায়া নেক নেওয়ার জন্য সামনের দিকে তুমি আসতেছো, কারণটা কি? এবার বৃদ্ধা মহিলা আল্লাহর ওলির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর ওলি, যেই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে রাইখে এসেছিলাম, এই সন্তানটা আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে আসছে। আমার নেকের দরজা বন্ধ হয়েছে, যার কারণে এই নেকের প্রতি আমার আকর্ষণ চলে আসছে। মুআজ্জাজ হাজিরিন, আমি এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো সন্তান আল্লাহ দান করেন। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে সন্তান দিবে আল্লাহ, আর সন্তানকে নিতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক না বে ঠিক? যদি আপনি আল্লাহর রাস্তায় নিতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান, আর যদি নিতে না পারেন তাহলে আপনি বোকা। ভুল বললাম? হ্যাঁ, কেন জানেন? আল্লাহু আকবার। সন্তান যদি মানার মাধ্যম মতন হয় তাহলে আপনার সংসারটা হবে দুনিয়াতেই জান্নাত, ঠিক না ঠিক? আর যদি সন্তান বেয়াদব হয় আপনি দুনিয়াতেই জাহান্নামের আলামত পেয়ে যাবেন। মৃত্যুর পরে কি হবে এটা আপনি নিজে অঙ্ক মিলিয়ে নেবেন। কারণ সন্তান আল্লাহ দিবেই, যাকে খুশি তাকেই দিবেন, ঠিক না বা ঠিক? যাকে খুশি তাকে সন্তান ছেলেও দেয় না, মেয়েও দেয় না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক বাবা নাকি না? হ্যাঁ, মুর্শিদ আমার কি যেন কয়, পারিও না যেমন, মুর্শিদ আমার হুজুরে তো কি মহিমা জানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে হে ডিম দে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজাইটা। এই খাজা কখনো তোমাকে সন্তান দেবে না, পিসাব কখনো তোমাকে সন্তান দেবে না, পিসাব কখনো তোমাকে জান্নাতে নিতে পারবে না, পিসাব কখনো তোমাকে ছেলে দিতে পারবে না, পিসাব কখনো তোমাকে মেয়ে দিতে পারবে না। মেয়ে দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, জান্নাতে দেওয়ার মালিক কে? এই জোরে মুসলমান বলতে হবে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। আর ক্ষমতা এটা কারো কাছে নাই। আছে নাকি? আর কারো কাছে নাই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য সন্তানকে বানাইতে হবে আলেম। যেই সন্তানের ভিতরে কোরআন থাকবে, যেই সন্তানের কলবে কোরআন থাকবে, এই সন্তান কখনো বেয়াদবি করতে পারে না, বাপ মাকে ফালায়া দিবে না। এই বাপ মাকে না খাওয়ায় কোন সন্তান? খবর নিয়ে দেখেন, যারা হয় লেখাপড়া নাই আর নয়তো জেনারেল শিক্ষিত, এই নিয়ে যা থুয়ে দিছে বৃদ্ধাশ্রমের ভিতরে বাপ মা, ঠিক না বা ঠিক? হ্যাঁ, তার প্রমাণ গতকালকে রাত্রে আমার কাছে একটা ফোন আসছে, আমি নাম বলবো না, আমার বাবার আমি এক ছেলে, আমার কাছে ফোন আসছে কি, বিবি অসুস্থ, মানে বাবু হবে, শ্বশুর বাড়িতে না দিয়া বাবার বাড়িতে দিয়ে গেছেন ছেলে, যে তুমি আমার মার কাছে থাকো, আমার বাবার কাছে থাকো, ওখানেই নিরাপত্তা, আমার বাচ্চারও নিরাপত্তা, তোমারও নিরাপত্তা,
ঠিক আছে, নিয়ে গেছেন, রাইখে দিছেন, সময় হয়ে গেছে, দেখা গেছে ব্যতিক্রমিক সিজার করা লাগছে, সিজার করছেন 30,000 টাকা খরচ করে, বাচ্চা মা দুইজনেই সুস্থ মাশাল্লাহ, 2 মাস চলে গেছেন। এবার বলতেছে যে তুমি কি আমাকে ঢাকা নিবা না? নেব। তাহলে দেরি করতেছে কেন? অপেক্ষা করো, সবে বরাতের পরে যা নিয়ে আসতেছি। ভালো কথা, নিয়ে আসবে। তবে একটা কথা কি, তুমি যেহেতু এখনো অসুস্থ মানুষ, আমার মাকে সাথে নিয়ে আসবো, রমজান মাস আমার মাও আমাদের সাথে থাকবে। কথা বুঝছেন? এই বেটি কি করছে, আগামী কাল চলে আসবে, গতকালকে সে একাই ফুস শিশু বাচ্চা নিয়ে একাই রওনা করছে ঢাকা। কারণ কি? কারণ হলো কলবের মধ্যে সিনায় কোরআন নাই, দিন নাই, এই জন্য শাশুড়ির শ্বশুরের মর্যাদা বোঝে নাই। ঠিক না বে ঠিক? এই যে কন্যা সকালবেলা ফজর পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কসম ওই নারী কখনো স্বামীকেও কষ্ট দেবে না, বাবা মাকেও দেবে না, শ্বশুর শাশুড়িকেও দেবে না। ঠিক না বে ঠিক? যেই সন্তান ফজরের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে ফজরের পর, কারণ কি? কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য হলো সূরা ইয়াসিন যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে তার রিজিকের অভাব হবে না। সূরা ইয়াসিন এমন একটা আমল, এই মুসলমান, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ফজরের পরে পড়ে, ইশার পর সূরা ওয়াকিয়া পড়ে, তাহলে তার জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। 1 লাখ কামাও, 2 লাখ কামাও, 50,000 কামাও, বিবি কামায় 20,000, তুমি কামাও 30,000, বিবি কামায় 30,000, তুমি কামাও 20,000, 50,000 টাকা মাস ঘরের মধ্যে আসে। 15 তারিখ আসতে আসতেই দেখে যে সব আবার নতুন করে ঋণ করে খাওয়া শুরু করছে। কারণ কি রে মুসলমান? কারণ হলো একটাই কারণ, সেটা হলো কোরআনের তেলাওয়াত ঘরে না থাকার কারণে আল্লাহর রহমত বরকত সব শেষ হয়ে গেছে। ঠিক না বা ঠিক? হ্যাঁ, নিজেও শেখে নাই, আর বিবিকেও শিখায় নাই, সন্তানকেও শিখায় না। এই মুসলমান, তুমি পারো না, তোমার সন্তানকে কোরআন শিখাও। দেখো কত সুন্দর মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে আলিফ বা তা থেকে শুরু করে একটা বাচ্চাকে কমপ্লিট কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফেজ বানানো হয়, একটা মাকে একটা মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফেজা বানানো হয়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এই মুসলমান, বিবি সন্তান, কন্যা সন্তান ঘরে, টেনশন মাথায় 5 লাখ লাগবো না, না না, সন্তানটাকে, কন্যা সন্তানটাকে আলেম বানাও, আলেমা বানাও, হাফেজা বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, 1 পয়সা লাগবে না। এটা হলো আমার আল্লাহর ওয়াদা। ঠিক না বা ঠিক? হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। তোমার কন্যা সন্তানটা দেখতে একটু অঢক ঢক্কম কালো, এই মুসলমান, তোমার মেয়ের চেহারা কালো, আল্লাহর কালামের হরফগুলো কালো। ঠিক না বে ঠিক? আল্লাহর কালামের হরফগুলো কালো। এই কালোর থেকে ভালো কেমনে পাইবা? তোমার কালো কলবটাকে কালো অক্ষর ঢুকাইয়া নূরে আলোকিত করে নাও। তাহলে আমরা একটা নিয়ত করে ফেলি ভাই, সবাই রাজি আছি? এই মাদ্রাসায়, এটা বলি নয়, বাংলাদেশের যে কোনো কোরআনিয়া মাদ্রাসায়, হেফজখানায়, নুরানি মাদ্রাসায়, কিতাবি মাদ্রাসায় আমাদের সন্তানকে আমরা ভর্তি করাবো, পড়াবো। ইনশাল্লাহ রাজি আছি? কে কে রাজি আছি? হাত উঠান। ইনশাল্লাহ হাত উঠান। সবাই সবাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঠিয়ে রাখেন, সবাই হাত উঠিয়ে রাখেন। আল্লাহ, আমার ভাইরা, তোমার বান্দারা সবাই সন্তানকে আলেম বানাবে, আলেমা বানাবে, হাফেজ বানাবে, হাফেজা বানাবে। ওরে মালিক, যারা হাত উঠাইছে সবাইকে আলেম, আলেমা, হাফেজ, হাফেজার মা বাবা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আচ্ছা, আমি মুসাফির মানুষ, একটা বাচ্চা দেন তো, যে হুজুর কালকে আমি একটা বাচ্চায় মাদ্রাসায় ভর্তি করাবো। কে আছেন?
নাতি, ছেলে, মেয়ে, একজন। বলেন আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাব, এই মাহফিল সাক্ষী ওই সন্তান বড় আলেম হয়ে যাবে। একজন বলেন দেখি যে হুজুর আমার বাচ্চাকে আমি, মারা আছে, মাদের প্যান্ডেল আছে হুজুর, মহিলাদের প্যান্ডেল আছে, সেখানে মহিলা কি রকম আছে? একজন মহিলা নাম লেখা, বাবার নাম, ছেলের বাচ্চার নাম লেখা স্টেজে পাঠিয়ে দেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। একজন, এ বাচ্চা আলেম হয়ে যাবে, মেয়ে হলে আলেমা হয়ে যাবে। এই মুসলমান, আপনার সন্তানকে কোরআন শিখাতে গিয়ে যে আপনি একটা দিবেন, বেতন দিবেন, বেতন দেবেন না? দেওয়া তো লাগবে একটা বেতন। হুজুরে আবার কি খাওয়া থাকবো বেতন যদি না দেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, আপনার সন্তানকে আলেম বানিয়ে দিচ্ছে, আপনি 2000 টাকা বেতন দিবেন না? মাসে 2000 টাকা যে বেতন দিবেন, এটা সদকা করলে যে সব, এই পরিমাণ সব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ বলেন না? এই পরিমাণ সব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এটা নিতে রাজি আছেন না আপনারা? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সবাইয়ের সন্তানকে আলেম হাফেজা হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এই মাদ্রাসাগুলো, এটার শাখা হলো দারুল আরকান আসাফে সফা। এই দুটো গোড়ার থেকে গোটা দুনিয়ায় কোরআনী মাদ্রাসা চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেই দুটো প্রতিষ্ঠান আল্লাহর রাসূল নিজেই তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, সেই মাদ্রাসা। দেখেন, একটা বাচ্চাকে একটা পাগড়ি পরায়া দিয়ে, জুব্বা একটা পরায়া দিকে রাস্তা দিয়ে হাঁটাবেন, ফেরেশতা তো ফেল। হ্যাঁ, বাচ্চাটা যদি কালো হয় তারপরও একজন মানুষের দিকে তাকাইয়া দেখে যে ও কত সুন্দর একটা মানুষ যাইতেছে। ছোট হলো দেখতে কত সুন্দর দেখা যায়, ঠিক না বে ঠিক? কারণ কি জানেন? কারণ কি জানেন? আহা, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। সঈদ ইসমে ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। সঈদ ইসমে ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসাটা একটা জান্নাতের বাগান। ওই মাদ্রাসায় যে শিক্ষকেরা থাকে, মুদাররিস থাকে, এরা হলো মধুওয়ালা ফুল, আর বাচ্চারা হলো বুলবুল পাখি। বুলবুল পাখির বৈশিষ্ট্য হলো যেই ফুলের মধ্যে মধু থাকে, ওই ফুলের মধ্যে ঠোঁটটা আস্তে করে ঢুকিয়ে দেয়, দিয়া মধুটা শোষণ করে নিয়ে নেয়, ঠিক না ভাই ঠিক? এ মুসলমান, এই কালাম কইরা শেখা যায় না। এই কালাম শিখতে হলে সোহবত লাগে, সোহবত। কারণ হলো আল্লাহর কুদরতি জবান দ্বারা লাউহে মাহফুজ, বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা হলো লাউহে মাহফুজে সংরক্ষিত কালাম। এই কালাম আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করে জিবরিলকে আল্লাহ শুনাইয়া দিয়েছেন। জিবরিল মুখস্থ কইরা আসি রাসূলকে শুনাইয়া দিয়েছেন। রাসূল মুখস্থ কইরা সাহাবীদেরকে শুনাইছেন। কোন সাহাবী মুখস্থ করছেন, কোন সাহাবী লিপিবদ্ধ করছেন, সাহাবীরা আবার এটা তেলাওয়াত করে শুনাইছেন। তাবেঈনরা তাদের সিনায় চলে গেছে। আল্লাহর কুদরতি সিনাত থেকে জিবরিলের সিনায় চলে আসছে, জিবরিলের সিনাত থেকে বিশ্ব নবীর সিনায় চলে আসছে, বিশ্ব নবীর সিনাত থেকে সাহাবীদের সিনায় চলে আসছে, সাহাবীদের সিনাত থেকে তাবেঈনদের সিনায় চলে আসছে, তাবেঈনদের সিনাত থেকে তাবেঈনদের সিনায় চলে আসছে। পর্যায়ক্রমে আস্তে 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 আমাদের উস্তাদের সিনায় চলে আসছে, আমাদের উস্তাদের সিনাত থেকে আমাদের সিনায় চলে আসছে, আমাদের সিনাত থেকে আপনাদের সিনায় চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। এটা মুখস্থ করে আপনি পাবেন না, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, চেষ্টা করতে হবে, নিয়াত করতে হবে, আর তাহাজ্জুদ পড়ে দোয়া করতে হবে, ঠিক না ভাই ঠিক? তাছাড়া এটা পাবেন না বাজান। এটা খুব কঠিন জিনিস। কারণ আল্লাহর রাসূলের যতগুলো মুআজিজা ছিল, 24,000 মুআজিজার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ কবেন না? হলো না মিয়া? সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে বড় মুআজিজা কোরআন। কেমন মুআজিজা?
সূরা ফাতিহা যখন বয়স 5 বছর তখন থেকে সূরা ফাতিহা পড়ি। আজকে বছর 40 হয়ে গেছে, এখনো নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, কিন্তু কোনোদিনও মনে হলো না এতদিন ধরে পড়তেছি এটা তো পুরানো হয়ে গেছে গা। কিন্তু যখনই আপনি শুরু করেন তখনই মনে হয় আপডেট, নতুন শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি বরকামা আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুই মেরা নিগাদার। ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এটা যতই পড়বেন ততই নতুন মনে হয়। সুবহানাল্লাহ কালকে কইেন কি গো, সুবহানাল্লাহর আওয়াজ শুরু করে দেব নাকি? হ্যাঁ, কত বাজে? আপনারা কি বেজার হয়ে গেছেন? ছেড়ে দেব? এটা আল্লাহর কুদরত, এটা রসুলের মুজিজা। এটা এমনি ভিতরে থাকে না। এই মুসলমান, মুখস্থ করার পরে যদি আমলে না নাও এটাও হারিয়ে যায়। কারণ হলো এটা হলো নূর, জ্যান্ত কোরআন। এটা মৃত্যু কোরআন নয়। বদমাস এই ভণ্ড দেওয়ানবাগি বলেছিল কোরআন তো জিন্দা না, মৃত্যু না। না, কোরআনটা হলো জিন্দা, কোরআন জিন্দা। যেখানেই পড়বেন নতুন আপডেট মনে হয়, নতুন আপডেট। ইয়াসিন সূরা যেদিন শিখছি উস্তাদ বলে দিছে বেটা ইয়াসিন সূরার তেলাওয়াত, ইয়াসিন সূরার আমল করবা। যেদিন শুনছি যে ওই প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়লে মৃত্যু দেরি জান্নাত দেরি না, ওদিন থেকে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ি। কিন্তু বাজান যতই পড়ি ততই নতুন মনে হয়, যতই পড়ি ততই নতুন মনে হয়। আল্লাহ তাআলার কুদরত, রসুলের মুজিজা, আর আল্লাহর কালাম হলো জিন্দা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার বলেন। কালাম, আল্লাহর কালাম জিন্দা। অতএব নিজে শিখতে পারি নাই, ওই হাদিসের উপর আমল করি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক। 4টা তবগায় থাকো, আলেম হও অথবা আলেমের বাবা হও, না হতে পারো যারা এলেম শিখে সহযোগিতা করো। আর যদি তাও করতে না পারো, যারা আলেম হয়েছে তাদের তাজিম করো। 5 নম্বরে যেও না, হালাক হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা। কি হয়ে যাবা? জাহান্নামী হয়ে যাবা। আমি আলেম হতে পারি নাই, আমার সন্তানকে আলেম বানাবো। ঠিক না বে ঠিক? এই ছোট্ট বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে ওর জবান দিয়ে মনে হয় নূর বাহির হচ্ছে। কথা কন না কেন? আপনি হাফেজ তাকরিমের দিকে তাকান। আলহামদুলিল্লাহ, হুজুর আসার আগে আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমার ছেলে তেলাওয়াত শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়। এটা অহংকার না, এটা আল্লাহর কাছে আমি মানে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আসবে কিছুক্ষণ পর, তেলাওয়াত শোনাবে আপনাদের। শুনবেন আপনারা? এই পর্যন্ত থাকবেন, কলজা ঠান্ডা হয়ে যাবে। কালাম এটা। এই জন্য এই কালাম যে শিখবে, এই সন্তান কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না। আমার সন্তানের বয়স প্রায় 22 বছর, আজ অবধি পায়ের দিকে তাকে কথা বলে, চোখের দিকে তাকানোর সাহস নাই। ইচ্ছা করলে তাকাইতে তার কোনো ব্যাপার নাকি? 22 বছর বয়স, তার রক্ত টকবক টকবক করে। ঠিক না বে ঠিক? কিন্তু না, এরকম বানাই নাই তো।